রায়ান বিন আমিন, আমরা আসলে বলছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের ক্ষেত্রে যে প্রচার প্রচারণার আগে মনোনয়নপত্র নিয়ে কথা হচ্ছিল এবং সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম নানা অসঙ্গতির কারণে 20টি মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। সংক্ষেপে শুধু জানতে চাই অসঙ্গতিগুলোর একটু ধারণা দেবেন, কী ধরনের অসঙ্গতি ছিল, এবং যেহেতু আপিলের মধ্যে 13টি আপিল করেছে, বৃহস্পতিবার সেটা নিষ্পত্তি হওয়ার কথা, কটা নাগাদ সেটা হতে পারে এবং আজকে আসলে ক্যাম্পাসে কি চলছে? অসঙ্গতি সম্পর্কে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের কাছে সুস্পষ্টভাবে কোনো কিছু খোলাসা করেনি। শুধুমাত্র আমরা দুজন শিক্ষার্থীর সাথে কথা বলে দুজন শিক্ষার্থী যেটা জানতে পেরেছি যে তাদের ছাত্রত্ব শেষ হয়ে গিয়েছে, যার কারণে তাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর বাইরে যে 13 জন আপিল করেছেন তাদের কয়েকজনের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে তাদের যেমন কেউ কেউ হল পরিবর্তন করেছেন বা কেউ একটা পরীক্ষা দেননি। তো এই তথ্যগুলো আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পর্যাপ্ত ছিল না, যার কারণে হয়তো তারা মনে করেছেন যে এই কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করেছেন, এবং তারা বলছেন যে পূর্ণাঙ্গ তথ্য নিয়ে তারা আবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আপিল করেছেন। বর্তমানে সেই আপিলের শুনানি চলছে, দুপুর 2টা পর্যন্ত আপিলের শুনানি হবে। তারপরে বিশ্ববিদ্যালয় প্রশাসন চূড়ান্ত যে মনোনয়ন তালিকা সেটি প্রকাশ করবেন। আর আজকের কর্মসূচি যদি বলি, বিকেলে ছাত্র দলের প্যানেল ঘোষণা করার কথা রয়েছে, আর আগামীকাল বাম ছাত্র সংগঠনগুলো তাদের প্যানেল ঘোষণা করবে বলে আমাদেরকে জানিয়েছে। এর বাইরে ইসলামী ছাত্র শিবির এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ তারা ইতিমধ্যে প্যানেল ঘোষণা করেছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী ভিপি পদে প্রায় 20 জন স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছেন, এজিএস পদে দাঁড়িয়েছেন 17 জন প্রার্থী। এরকমভাবে বিভিন্ন পদে প্রার্থী দাঁড়িয়েছেন। তবে একটা বড় সংকট দেখা দিয়েছে হল সংসদ নির্বাচনে। এখানে কিন্তু পর্যাপ্ত প্রার্থী পাওয়া যায়নি। প্রার্থী না পাওয়ার কারণে কিন্তু বিশ্ববিদ্যালয় একটি হলে হয়তো নির্বাচনই হবে না। ছাত্রীদের 13 নং ছাত্রী হলে, যেখানে মাত্র 6 জন মনোনয়নপত্র তুলেছেন 4টি পদের বিপরীতে, অর্থাৎ ওই হলে কোরাম পূর্ণ না হওয়ার কারণে সেখানে হয়তো নির্বাচন হবে না। এবং এই নির্বাচনটা কবে কিভাবে হতে পারে সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন পরবর্তীতে আলোচনার মাধ্যমে ঠিক করবে। এই ছিল আমার কাছে। অনেক ধন্যবাদ রায়ান আমিন, অনেকগুলো তথ্য জানলাম। নিশ্চয়ই পরবর্তীতে আরো কথা হবে এবং আছে বিশ্ববিদ্যালয়ে কি হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সেটাও আমরা একটু জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সহকর্মী রায়ান বিন আমিন।